হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন মানে অনেক মাস পর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো, তোমরা দেখে বুঝতেই পারছো পুরীর ব্লগ, শুধু একটু ব্লগটা উল্টাপাল্টা হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কেমন। তো চলো, দেখলেই প্রথমে যে লাগেজ সব গোছানো হয়ে গেছে। পুটন পাখির জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ এমার্জেন্সির জন্য। আর তারপর দুপুরবেলা ওকে খাইয়ে দাইয়ে আমি নিজে খেয়ে একটা ঘুম দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে 6:30। রাহুলও চলে এসছে অফিস থেকে, আর নিয়ে এসছিলো অনেকগুলো জুস পুটন পাখির জন্য। আর এই ব্যাগটা এখন দেখতে পাচ্ছ গুছাচ্ছি, কারণ সব কিছু আমার গোছানো হয়ে গেছে, শুধু রাহুলের এই ব্যাগটা নিয়ে যাবে, ও পিঠে নেবে তো অফিসের ব্যাগটা। তো সেইটাতে গামছা, তারপরে এই ব্যাগ মানে কী বলবো, এই ব্যাগটা মানে পাউচ ব্যাগটার মধ্যে পুটন পাখির ওষুধ, আমাদের ওষুধ, এমার্জেন্সি সুচ সুতো সব কিছু, মানে আমি যেখানে যাই নিয়ে যাই। তারপরে সানগ্লাস, তারপরে তোমার পুটন পাখির চটি, এগুলো সব এই ব্যাগটার মধ্যে ইমার্জেন্সি যে জিনিসগুলো আমার দরকার হবে। মানে তখন তো আর লাগেজ খুলে বার করতে পারবো না, বিকজ লাগেজটা ডিক্কির মধ্যে থাকবে, মানে ওই বাসের যেখানে থাকে সেখানে। তো আমি এখানে রেডি হচ্ছিলাম, রাহুলকে বললাম তুমি ছেলেটাকে জামা পরিয়ে দাও। এখানে মাও দেখতে পাচ্ছ রেডি। আর এই ব্যাগটা কিন্তু আমাকে পুটন পাখির মৌ পিপি দিয়েছিল, খুব সুন্দর, অনেক কিছু ধরে। তো আর এখানে তো রাহুল তো কখনোই ও আমার ভিডিওতে 1 সেকেন্ডের জন্য এসে দাঁড়ায় না, মানে এত তারা কি যে ওর মানে মানে মনে হচ্ছে যে অন্য কোনো বইয়ের সাথে ও ভিডিও করছে কিংবা ফটো তুলছে, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ আমার সব কিছু রেডি, আর আমিও রেডি। কিচ্ছু না, সানস্ক্রিন লাগিয়েছি, লিপ বাম লাগিয়েছি, আইব্রোটা করেছি, আর কিচ্ছু না। আর শুধু কানের করেছি, সিঁদুর, চুল, ওটা তো করতেই হবে। আর এখন দেখো আমাদের অটো চলে এসছে, আমরা অটো করেছিলাম, যাব এখন মুচিপাড়া। মুচিপাড়া থেকে আমাদের বাস হচ্ছে 8:40 ছিল, মানে সরি 8:40, কারণ আমি এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমরা পুরী ঘুরে চলে এসেছি অলরেডি, অনেকে জানো, যারা জানো না তাদের জন্যই আমি ক্লিয়ার করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ ভাই মানে আমার দেওর লাগেজগুলো তুলে দিচ্ছিলো অটোতে। হ্যাঁ, অটোই বেরিয়ে যায় জানো মুখ দিয়ে সবসময়। তো এখন দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি আর এসে গেছি। আর এদিকে অলরেডি মা, মাসি, ভাই চলে এসছে। খিদে পেয়ে গেছে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন সবাই মিলে বাসের ওয়েট করছি, টাইম তো হয়ে গেছে। আর এই কাকুটা হচ্ছে আমাদেরকে উঠিয়ে দেবে, মানে উনি এখানকার ইনচার্জই বলতে পারো, মানে এই বাসটার যতক্ষণ না প্যাসেঞ্জার উঠছে ততক্ষণ উনি ওখানেই থাকে, উঠিয়ে টুটিয়ে দেয়। আর টিকিট এনার কাছ থেকেই নিয়েছি আমরা। আর ফাইনালি আমাদের বাস চলে এসছে। এখন লাগেজগুলো নিচে যেখানে লাগেজ রাখার জায়গা থাকে সেখানে ঢুকানো হচ্ছে। তার আগে টিকিট করে দিল, যে একটা টিকিট লাগিয়ে দেয়। আর ফাইনালি আমরা এখন ভেতরে ঢুকছি। ফার্স্ট টাইম একটা স্লিপার বাস, মানে উপর নিচ পুরোটাই স্লিপার, মানে খুবই সুন্দর ছিল, মানে খুবই সুন্দর। তো এরপরে এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল তোমাদের সাথে শেয়ার করি, চলো। দেখো, প্রথমত তোমরা যা জানতে চাও আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো ফার্স্ট টাইম আমরা এই বাসটা বুক করি, যেহেতু আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। 2 সপ্তাহ আগে আমরা এই বাসটা কনফার্ম করি। তো এটার আমাদের ভাড়া পড়েছিল মোটামুটি 1400 টাকা করে পার হেড। আর প্রথমে তো আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে প্রচুর খুশি, এক্সাইটমেন্ট। আমার শ্বশুর তো রীতিমতন এবার শুয়ে পড়েছে, মানে উনি এতটাই মানে ভেতরে ঢুকে, যে কোনো মানুষই ফার্স্ট টাইম যখন আসবে একটা খুশি, যেহেতু ফার্স্ট টাইম সবারই সব কিছুর একটা খুশি আলাদাই থাকে, তাই না? আর আমাদের যেহেতু উপরে আমরা নিয়েছিলাম আর মা মাসিদেরকে নিচে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছ বাস মানে ওঠার সাথে সাথেই বাস ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ বলতে গেলে মোটামুটি তোমার ওই আধ ঘন্টা বেশ এক্সাইটমেন্ট লেভেলটা হাই ছিল। তারপরে আমার গা গুলানি স্টার্ট হয়ে যায়। ফার্স্ট আমি বমি করি, আমি কিন্তু কোনো দিনও বমি করি না, বাসে আমি কোনো দিনই বমি করি না, আমার বমির রোগটা একদমই নেই। তো এখানে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এসি, এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ খোপ খোপ টাইপের, এটা কিন্তু এসি।
এখান থেকে হাওয়াটা আসে, পুরো এসির হাওয়াটা, পাশে লাইট আছে, তোমার ব্যাগ রাখার জায়গা আছে, জলের বোতল রাখার জায়গা আছে, নিচে চটিটা রেখে মানে নিচে কিন্তু চটিটা রাখার জায়গা আছে, ভেতর ঢুকিয়ে দেবে। যখন আমি উঠলাম তখন তোমরা একটু খেয়াল করবে। হ্যাঁ, তো মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ছেলেও তো প্রচুর পরিমাণে খুশি ছিল ভেতর ঢুকে। তারপরে আমার হয়ে গেল গা গুলানো। তো তারপরে গা গুলাতে 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 বমি, তার সাথে সাথে ছেলেও বমি, তার সাথে সাথে রাহুল। তারপর আমাদেরকে এখান থেকে কিন্তু প্রোভাইড করেছিল জলের বোতল, একটা প্লাস্টিক, বমি করার জন্য প্লাস্টিক ওরা দেয়, কারণ অনেকের বমিটিংয়ের সমস্যা থাকে। আমার সমস্যা নেই, তাও আমি কেন বমি করেছিলাম, কারণ এসি কম্পার্টমেন্ট ছিল, এটা পুরোটাই, পুরো বাসটা এসি ছিল, কোনো হাওয়া ভেতরে ঢুকবে না, বাইরের হাওয়া ভেতরের হাওয়া বাইরে যাবে না, সেই জন্য একটা দমকা ব্যাপার ছিল, সেই জন্য। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সকালবেলার ব্লগ, যেটা আমি সারা রাত করিনি, এখন করছি। পরে দেখছি বিকিও এক্সাইটমেন্ট নিয়ে ঢুকে সব বমি করতে করতে শাহরুখ খানের মতো লাশে জনি লিভার হয়ে গেছে। আমি কত আমি কত নিয়ে ঢুকলাম বলতো, মানে গাট ফিল একদম আমার বমি হবেই না, সবার প্রথমে আমি বমি করি। আর যাদের হবার কথা তাদেরই হলো না। হ্যাঁ, আর যারা বমি পাওয়ার ভয়ে মরে যাচ্ছিল তাদেরই বমি হয়নি। আমার তো বমি হয় না, আমার বমি হয় না, কিন্তু অ্যাকচুয়ালি পুরো চারিদিকটা বন্ধ তো। হ্যাঁ, ওই জন্য আরো বেশি করে হলো। আর আমি তো কিছু খেয়ে আসি, আমার তো কিছু খেয়ে এসে দুপুরবেলা হয়তো পেটের মধ্যে বেশি ছিল না, সব হজম হয়ে গেছিলো, একটুখানি হয়তো পড়েছিল, সে পুরো পিত্ত গলা হলো। তারপরে আর সারা রাত বমি করে তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে এখন আমাদের পুরী নামার পালা। তো দেখো সবাই এখন কি করেছে, উপরে রাহুলের বাবা, রাহুল ছিল নিচে, আমি চলে এসেছিলাম যেহেতু আমার খুব গা মানে দুলছিল, আর ছেলে থাকছিল না, ছেলে বলছে আমি বাড়ি যাবো এরকমটা লাগিয়েছিল, ঘ্যান ঘ্যান, কারো কাছে থাকছে না, এদিকে আমি বমি করছি, ছেলে এরকম করছে, ছেলেও 3বার বমি করেছে নিয়ে। তারপরে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ানো হয়েছে। এখন সকালবেলা, এখন আমরা পুরী পৌঁছে গেছি, এখন আমরা নামবো। তো কখন নামবো আমি ওটাই মনে মনে ভাবছি, শরীর একদমই ছেড়ে দিয়েছিল, মানে এত খারাপ লাগছিলো। আমার যেহেতু বমি করার অভ্যাস নেই, আমি বমি করি না, তার সত্ত্বেও আমি বমি করেছি, তাহলে ভাবো কী অবস্থা। চলো তো ফাইনালি সারা রাস্তা বমি করতে করতে আসার পর এখন আমরা নেমে পড়েছি। আর সারা রাত নাকি এখানে বৃষ্টি হয়েছে, আর আমাদের দুর্গাপুরে তারপর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। তো এখানে কিন্তু তারপরে আর বৃষ্টি হয়নি। আর এখন দেখতে পাচ্ছ অটোওয়ালার সাথে মানে দাম কষাকষি হচ্ছিলো, তোমরা কিন্তু অটোওয়ালার সাথে দাম কষাকষি করে নেবে, ওরা কিন্তু অনেক টাকা বলে, 400, 500, 350 এরকম, কিন্তু 150 টাকার বেশি কিন্তু এখান থেকে, মানে যেখানে তুমি বাস স্ট্যান্ড থেকে পুরী মানে স্বর্গদ্বার অবধি 150 টাকা করেই ভাড়া। বাইরে একটু বেরিয়ে যারা অটোগুলো দাঁড়িয়ে থাকে রাস্তায়, সেখান থেকে নেবে, দেখবে ওরা 150 টাকা করেই নেবে, কথাবার্তা বলে নিতে হবে, ভেতর থেকে নিলে কিন্তু ওরা অনেক টাকা নেবে। তো ফাইনালি আমরা চলে এসেছি পুরী সিরিজের সামনে। এখন এখানে মা ওদেরকে সবাইকে বসিয়ে আমি, রাহুল আর বাবা যাবো হচ্ছে রুম খুঁজতে। আমরা আগে থেকে রুম বুক করিনি। আর তোমরা কিন্তু যারা এখানে প্রথমবার আসছো, তারা কিন্তু দালালের হাত থেকে একটু সাবধানে থাকবে। এই যে বাইকওয়ালাটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু দালাল, ও কিন্তু আমাদের পেছন কিন্তু কন্টিনিউ করে গেছে। লাস্টে আমি বিরক্ত হয়ে বলেছি যে চলুন আপনি কি রুম দেখাচ্ছেন আগে দেখান। তো উনি আমাকে 2টো রুম দেখিয়েছিল, একদম পায়রা খোপের মতন নিয়ে। যাই হোক, পেছনে অনেক কষ্ট করে ছাড়ানোর পর, অনেকগুলো রুম দেখার পর লাস্টে একটা রুম ফাইনালি আমাদের পছন্দ হয়েছে। তো এখন সেখানে যাওয়ার পালা। নতুন ঘর, আমাদের নতুন ঘর। যাও। প্রথমবার পুরীতে এসে এক্সপিরিয়েন্স আপাতত তো মোটামুটি, প্রথম একটু খারাপ লাগছিল, প্রথমবার তো, তাই একটু অচেনা জায়গায় যা হয় তাই। তো দেখা যাক, এখন তো অনেক কষ্ট করে একটা রুম পাওয়া গেছে, এরপরে দেখা যাক আগে জার্নিটা কতটা ভালো থাকে না থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে জানি, কারণ অনেক কিছুর মধ্যে দিয়ে করছি তো, ফার্স্ট টাইম এসেছি, সবাই রয়েছে,
তারপরে বুকুন পাখি প্রচুর ডিস্টার্ব করেছে, আর সারা রাত বমি করেছে, ও করেছে আমিও করেছি। প্রথমে ভেবেছিলাম যে এত ভালো বাসে যাব বমি হবে না, কিন্তু না, বমি। এখন ওই যে কার্টুন দেখছি। তো যেরকমটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা হচ্ছে রুম, আর মোটামুটি ছিল, খুব একটা খাস ছিল না। তো ব্লগটা এইখানে অবধি করছি, আর কন্টিনিউ করব না। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো চলো, টাটা।